নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে এসটি মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। হিন্দু মতে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশীতে মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। মান্যতা আছে শিবরাত্রির দিনে শিবলিঙ্গের উৎপত্তি হয়েছিল। এই শিবরাত্রির দিনে ব্রহ্মা ও বিষ্ণু সর্বপ্রথম এই শিবলিঙ্গের পূজা করেছিলেন। শিবপুরাণ থেকে জানা যায় যে বাবা ভোলেনাথ আর মাতা পার্বতীর বিবাহ হয়েছিল এই দিন। সর্বশ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রির ব্রত। এই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটি জিনিস লাভ করা যায়। শোনা যায় মৃত্যুর পর যমরাজে কোনো অধিকার থাকে না বা স্পর্শ করতে পারে না। বাবা ভোলেনাথের দরজা খোলা থাকে এই শিবরাত্রির ব্রত পালন করলে। স্বামী স্ত্রী যদি দুজনে মিলে এই শিবরাত্রির ব্রত পালন করেন, মান্যতা আছে ভালোবাসা অটুট থাকে এবং সংসারে কোনো রকম কুদৃষ্টি পড়ে না, সংসার সুখময় হয়। তাই দর্শক বন্ধুরা আপনাদেরকে বলবো প্রত্যেকে এই শিবরাত্রির পালন করুন। দর্শক বন্ধুরা এবার জেনে নেব কত তারিখে শিবরাত্রি এবং শুভ সময়সূচি। অনুরোধ রইল আপনি যদি নতুন দর্শক বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে জানাতে ভুলবেন না। শিবরাত্রির আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন। শিবরাত্রির দিন সকালবেলা শুদ্ধ বস্ত্র স্নান করে অবশ্যই ধারণ করবেন। সারাদিন নির্জলা উপবাস করবেন। এই ব্রত রাত্রি 4 প্রহরে 4 বার পূজা করা হয়। সর্বপ্রথম প্রহরে দুধ ও গঙ্গা জল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন। দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি আর সর্বশেষে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। এই শিবরাত্রিতে কি লাগছে? বীজর ফল দান করতে হয়। 5টি, 9টি, 13টি ফল আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন। সাদা ফুল, নীল ফুল, নীলকণ্ঠ, নীল অপরাজিতা, নীল ধুদ্র বা সাদা ধুদ্র, গঙ্গাজল, দই, দুধ, ঘি, মধু, পঞ্চমিষ্টি, ফুল, বাতাসা, বেলপাতা, দূর্বা। দর্শক বন্ধুরা এর মধ্যে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দেবেন এবং চতুর্দশী ছাড়ার পরে কোনো গরিব বা ভিখারিকে দান করবেন বা খাওয়াবেন এবং পণ্ডিতকে মানে ব্রাহ্মণকে কিছু দান করবেন। তারপরে আপনি চতুর্দশী ছেড়ে গেলে আহার গ্রহণ করবেন। চতুর্দশীর মধ্যে আপনি খাবেন না কোনো কিছু রান্না করে। মান্যতা আছে যে ব্যক্তি এই উপোস করতে পারে না অসুস্থতার কারণে, সেই ব্যক্তি যদি সারা রাত জেগে থাকে তাহলে অর্ধেক পুণ্য মেলে। আর যে ব্যক্তি উপোস করে ঘুমায় সেই ব্যক্তির পুণ্য ফল মেলে না। তাই দর্শক বন্ধুরা আপনি যদি উপোস করে থাকেন তাহলে চেষ্টা করবেন নিষ্ঠা সহ সম্পূর্ণ ব্রত পালন করে পুণ্য ফল পাওয়ার জন্যে। কথায় বলে সব ব্রত বারবার, শিবরাত্রি একবার। দর্শক বন্ধুরা চতুর্দশীর সময়সূচি আপনাদেরকে বলবো। 2024 8ই মার্চ শুক্রবার দিন শিব চতুর্দশী শুরু হচ্ছে। শিব চতুর্দশীর সময় শুক্রবার রাত্রি 9টা 56 মিনিট থেকে চতুর্দশী তিথি শুরু হচ্ছে এবং সমাপ্তি হচ্ছে শনিবার দিন 6টা 16 মিনিট পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালো রাখবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব।